জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। এ হামলার ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। হাদি গুলিবিদ্ধ হওয়ার একদিন পর সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, যার গুলি করার সিসিটিভির ফুটেজ এবং হাদির প্রচারণায় ছদ্মবেশে অংশ নেওয়ার ছবি নিয়ে নানা মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে এই ফয়সাল করিম মাসুদ? কি তার আসল পরিচয়? অনুসন্ধানে জানা যায় এ ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হন তিনি। পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে ফয়সাল করিম নামে প্রোফাইল আছে। এই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই তা নিশ্চিত করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা। লিঙ্কডইনে ফয়সাল নিজেকে অ্যাপল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি ও এনলিস্ট ওয়ার্ক নামে ৩টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা ১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই আসনের সমন্বয়ক কমিটির সদস্য ছিলেন ফয়সাল করিম। গত বছরের ২৮ অক্টোবর ঢাকা আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের ৪র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। পরে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। ওই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনে থাকা অবস্থায় এবার তার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের হাদিকে গুলি করার অভিযোগ এলো। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।